একটা জাতি আছে এরাও সব কিছু বিশ্বাস করে, শুধু 4টা কথা 4টা অক্ষর বিশ্বাস করে না, 4টা হরফ খালি বিশ্বাস করে না। সারা কোরআন শরীফ বিশ্বাস করে, 4টা হরফ বিশ্বাস করে না। কি? খা তা মিম নুন, অর্থাৎ খাতামুন নবীন। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী শেষ নবী, খাতামুন নবী। আর নবী দুনিয়াতে আসবে না, আমার হাবিবের উপর, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আর কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানির একটা দল, এরা কয় না নবীর পরে নবী আছে। গোলাম আহমদ কাদিয়ানির এরা নবী মানছে, কোরআন শরীফ সব মানছে, শুধু খাতাম কথাটা মানে না। আল্লাহ বলছেন খাতামুন নবীন, তিনি নবীদের সিলমোহর, নবীদের শেষ নবী। কিন্তু কাদিয়ানির দলেরা শুধু সারা কোরআন শরীফের 6666 আয়াতের এই লক্ষ লক্ষ শব্দের মধ্যে একটা শব্দ বিশ্বাস করে না। এরা খাতম শেষ নবী বিশ্বাস করে না। তারা কয় আরো নবী আসবে। একটা 4টা হরফ বিশ্বাস না করার কারণে এরা জাহান্নামী বেঈমান কাফের হয়ে গেছে। তাই মুসলমান ভাইয়েরা, কথাটা অনেক দিকে আগায় গেছে, কিন্তু সেদিকে যাব না। কোরআন যারা আমরা বিশ্বাস করি, এটা আল্লাহর সাথে কি ঠাট্টা করি কিনা, আল্লাহর সাথে উপহাস করে কিনা? আমি কোরআনকে বিশ্বাস করি। কোরআনের প্রথম আয়াতেই বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন কোরআনকে যখন বিশ্বাস করছো তাহলে নামাজ পড়ো, আমি যা রিজক দিছি খরচ করো। ফাসাদি কইতাছে দুনিয়ার মানুষ, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য তেজারিটি করবা, এটা আমি কোরআনে বলছি। সুদি ব্যবসা, সুদি কে সুদ খাওয়া, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, সুদটারে করলাম হারাম, ব্যবসাটারে করলাম হালাল। তো কোরআনকে যদি বিশ্বাস করো, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন বুহ লাগাইছে, কোরআন পড়তাছে, গরো আছে, সুদের ব্যবসা টিহি আছে, কোরআন মানা হইল? বউ আদা হাফ প্যান্ট হিন্দে রাস্তা দৌড়তাছে, কেউ কোরআন মানা হইল? আমরাও কোরআন মানতেন ঠিক আছে, কিন্তু কোরআন মানার পরে বাপের সম্পত্তি হয়ে গেছে। আপনারা 7 বোন 2 ভাই, হ্যাঁ, এর অনেক সম্পত্তি হয়ে গেছে। আল্লাহ দিলে 60% বইনার কপাল। অথচ আল্লাহ বলছে লিযাকারি মিসলু হাযিল উনসাইন, 2টা মেয়ে আর একটা ছেলে, একটা ছেলে যা পায় 2টা মেয়ে তাই পায়। এই অংশ মিরাস, এগুলি আল্লাহ বন্টন করে দিচ্ছেন কোরআন শরীফে। তো তুমি কোরআনরে বিশ্বাস করতে বইন ওয়ারিস মারো হ্যাঁ, হুকুর ওয়ারিস মারো কে? তুমি কোরআনরে বিশ্বাস করো তো নামাজ পড়ো না কে? তুমি না কোরআনের বিশ্বাসী, তাহলে সুদ ছাড়ো না কে? তুমি কোরআনের বিশ্বাসী, এতিম বিধবার মালে হাত কি করে দাও? তুমি যদি কোরআন বিশ্বাসী হয়ে থাকো, দুঃখা মানুষকে কিভাবে দাও? আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, কোরআন বিশ্বাস করা মানেই কোরআনের আদেশ নিষেধগুলি মানা। আসুন আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচি, আমার পরিবার পরিজন সকলকে বাঁচাই। সন্তানের 14টা হক, 1 নম্বর শুরু হবে একটা উপযুক্ত মেয়ে বিয়ে করা, যার ভিতরে দিনদারি আছে, যার ভিতরে কোরআনে কারিম তেলাওয়াত আছে, যার ভিতরে নামাজ আছে, যার মা বাপের ভিতরেও পর্দা বসিদা আছে। এইরকম দেখে বিনা যৌতুকে যুবক বারবার বলছি, যদি একটা ভালো আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ভালো সন্তানের আশা করো, তাহলে জিব্রাটা একটু লুবডা, জিব্রা পানিটা কম পালাও।